বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামদেবের অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। কথিত আছে তারাপীঠ সতীপীঠ নয়। বীরভূমের রামপুরা স্টেশনের কাছেই দেবী তারার এই মন্দির সিদ্ধপীঠ নামে পরিচিত। আর এই তারাপীঠ মন্দিরের পাশেই রয়েছে জীবিতকুণ্ড। কথিত আছে আজ থেকে বহু বছর আগে তারাপীঠে তখন গভীর জঙ্গলে ঢাকা। দ্বারকা নদীর উপর দিয়ে বজরা করে বাণিজ্য করতে যাওয়ার পথে সেখানে নোঙর করেছিলেন বণিক জয়দত্ত সওদাগর। সেই জীবিতকুণ্ডই এখন সংস্কারের কাজ চলছে। কুণ্ড সংস্কারের জন্য পুকুরের সমস্ত জল পাম্প করে বের করে দেওয়া হয়েছে। প্রকাশ্যে চলে এসেছে জীবিতকুণ্ডের মূল কাঠামোটি। দেখতে অনেকটা ডোবার মতন। জীবিতকুণ্ডের মূল কাঠামো নাকি জল আর বের করা যাচ্ছে না। যতবারই জল তুলে বাইরে ফেলা হচ্ছে ততবারই ভরে উঠছে কুণ্ডটি। এমন দৃশ্য ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর অনেকেই বলছেন সবটাই নাকি হ্যাঁ, কারণ দেখুন, আমরা অলৌকিক ঘটনা এই জন্যই বলবো কারণ আজও বর্তমান যুগে, বর্তমান সময়ে আমাদের যে জীবিত কুণ্ডের মধ্যে যে কুণ্ডটা আছে, আমরা যতবার সংস্কার করতে গেছি কিন্তু সেই কুণ্ডতে জল থেকেই গেছে। কিন্তু এই যে পুকুরটা আমরা দেখি এটা কিন্তু এক্সটেনশন পুকুর। এর নিচে যে পুকুরটা আছে, যেহেতু সংস্কার চলছে, সেই সংস্কার চলার জন্য যে নিচে যে পুকুরটা আছে সেটাকে ডোবা পুকুরের মতন, সেটা হচ্ছে অরিজিনাল পুকুর, যেটা 6 মাস ধরে জল মারা হচ্ছে, সংস্কারের কাজ চলছে। কিন্তু 6 মাস ধরে ওই যে জলটা যতবারই মারছে ততবারই কিন্তু জলটা উঠে যাচ্ছে। এটাই অলৌকিক। এবং এটা দেখার জন্য এই খবরটা চাউর হওয়ার পর বহু ভক্ত, বহু স্থানীয় মানুষ এর জন্য ভিড় করছে। এবং ঘটনাটা যে সত্য সেটা এলাকার মানুষও স্বীকার করছে যে হ্যাঁ, যতবার জল মারছে ততবার কিন্তু জল উঠছে। মা তারার মহিমা। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, জীবিতকুণ্ডর ঘাটে আসল যে কুণ্ডটি রয়েছে, আমরা যতবার সংস্কার করতে গিয়েছি সেই কুণ্ডর জল থেকে গিয়েছে। আর এই জীবিতকুণ্ড ঘাটের এক ইতিহাস আছে, সেই থেকেই এই ঘাটের নাম জীবিতকুণ্ড। এর আগেও আমরা একাধিকবার সংস্কার করতে গেছি, কোনোবার সফল হয়ে উঠতে পারেনি। পাশাপাশি তারাপীঠ মন্দিরের সেবায়েত পুলক চট্টোপাধ্যায় তিনি জানান, তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে ভক্তরা করেন, যেটা এখন আমরা মায়ের আবির্ভাব দিবস হিসেবে পালন করি। মা পশ্চিমমুখে থাকেন, সেই দিন থেকে মায়ের পুজোর প্রচলন হয়েছিল। তাই ইতিহাসে বহু অলৌকিক ঘটনা সাক্ষী তারাপীঠ। আজও সে সমধারা বয়ে চলেছে। মানুষের ভক্তি, মানুষের বিশ্বাস থেকে পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে। কিন্তু বর্তমান যুগেও আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি যে কুণ্ডতে কিন্তু জল থেকেই যায়। এটা মায়ের একটা, বলতে পারেন, আশীর্বাদ। মায়ের এক তারাপীঠের জায়গার সাথে যে ইতিহাস জড়িত, তার একটা উদাহরণ বা প্রকৃষ্ট একটা রূপ যে মা এখানে বিরাজমান। যে পুকুরটি দেখতে পাই সেটি আসল পুকুর নয়। এই পুকুরের নিচেই রয়েছে আসল জীবিতকুণ্ড। অতিরিক্ত পরিমাণে জল থাকার কারণে এই আসল কুণ্ডটি দেখা যায় না। তবে বর্তমানে প্রায় 6 মাস ধরে ঘাট সংস্কার করার জন্য আসল কুণ্ডর জল মারার চেষ্টা করা হলেও সেই জল পুনরায় বেড়ে যাচ্ছে। এটাই এক অলৌকিক ঘটনা বলে বিশ্বাস ভক্তদের। আর এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বহু ভক্ত তারাপীঠ মন্দিরে ভিড় করছেন। অন্যদিকে এক ইতিহাসের শিক্ষক সুব্রত মণ্ডলবাবু জানান, ভক্তদের বিশ্বাস এটি একটি অলৌকিক ঘটনা। তবে তারাপীঠ যেহেতু জলাশয় জায়গা, তাই এই কুণ্ডর জলের গভীরতা অনেকটাই বেশি হতে পারে। সেই কারণেই হয়তো সেই জল তুলে ফেলা সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞরা যদি খোঁজ শুরু করেন তাহলে হয়তো এর পিছনে কি কারণ লুকিয়ে রয়েছে সেটা জানা সম্ভব হয়ে উঠতে পারে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।